একজন সাহাবা ছিল, যেই সাহাবাটার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার দয়াল নবীর দিকে তাকায়, একবার দয়াল নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, জাবের রে, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার আমার দয়াল নবীর দিকে তাকাও কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাহাবারা, ও নবীর সাহাবারা, আমি আমার দয়াল নবীর দিকে একবার তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই কেন জানোনি? ও নবীর সাহাবারা, তোমরা শুনে রাখো, আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছি পূর্ণিমার চাঁদের চাইতেও আমার দয়াল নবীর চেহারা বেশি সুন্দর। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এই আমার নবীর উম্মতেরা, আমার ওই নবীর সাহাবা, ওই নবীর সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমি জাবেরের বাসায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত কি বাজান? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার ভিতরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমি জাবেরের বাসায়, আপনার দাওয়াত রইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, জাবের রে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা যেতে পারবো না, তোমার বাড়ির ভিতরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা নিয়ে যাব। সুবহানাল্লাহ, একটা কাফেলা নিয়ে যাবে। আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতাল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে যখন চলে গেল, চলে যাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক দিয়ে যখন বকরি যখন জবাই করলো, বকরি যখন জবাই করলো, তখন এক ভাই আরেক ভাইকে বলতেছে, ও বড় ভাই ছোট ভাইকে বলতেছে, ও ছোট ভাই, আমাদের যে একটা বকরি ছিল ওই বকরিটা কোথায়? তখন ভাই বলতেছে, ভাই রে, আমার বাবা তো ওই বকরিটা জবাই করে দিয়েছে, আজকে আমাদের ঘরের ভিতরে প্যারা নবী রাহমাতাল লিল আলামিন আগমন করবে। যখন ছোট ভাই ডাক দিয়ে কয়, বড় ভাই, আমার বাবা জাবের কিভাবে জবাই করেছে, কিভাবে জবাই করেছে? তখন বড় ভাই বলতেছে, ও ভাই, তুমি শুয়ে পড়ো দুনিয়ার জমিনের ভিতরে, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে জবাই করেছে। যখন বড় ভাই ছোট ভাইকে দুনিয়ার জমিনের ভিতরে যখন জবাই করে যখন দিল, তখন এই পিছন দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে কয়, ওরে সন্তান, কি করলি? তখন ওই বড় সন্তানটা তিনি বয়ের ভিতরে পড়ে, তিনি উপর থেকে কোনো একটা রেওয়ায়াতের ভিতরে আসছে, উপর থেকে পড়ে, আবার কিছু রেওয়ায়াতের ভিতরে আসছে যে সাদের থেকে পরে মারা গিয়েছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আসতেছে, আসার পর দেখতেছে তার স্ত্রীর মন খারাপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও আমার প্রাণের স্ত্রী, তোমার মন কেন খারাপ? জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী, আপনি কি বলতে চান? আমি আপনার স্ত্রীর মন অনেক ভালো রয়েছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার বাড়ির ভিতরে আসবে। এই দিক দিয়ে তার স্ত্রী বলতেছে, ও গো প্রিয় স্বামী, আপনার সন্তান একজন আরেকজনকে জবাই করে দিয়েছে, আরেকজন উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও স্ত্রী, আমরা আমার নিজের সন্তানকে চাই না, আমরা আমার দয়াল নবীকে চাই। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তারা এই হাদিসের প্রতি আমল করতেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিন নাসি আজমাইন। এই কারণেই তো সুন্নিরা শুধু নবী নবী বলে, এই কারণেই তো সুন্নিরা শুধু নবী নবী বলে। আরে কিয়ামত পর্যন্ত সুন্নিরা নবী নবী করবে। কাল হাসরের ময়দানের দিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কদমের ভিতরে আমরা সুন্নিরা থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলুন, থাকতে চাই কি চাই না? এই আমার বন্ধু, ও মুরব্বি আব্বুরা,
কি বলতে চাইছিলাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় জাবের রে, আমি একা শুধু তো খাওয়া দাওয়া করব না। ও জাবের, তোমার দুইটা সন্তান রয়েছে, ওই দুইটা সন্তান কোথায়? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে যখন চলে গেল, তখন স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী, আমি তো তাদেরকে একটা বস্তার ভিতরে ঢুকিয়ে রেখেছি। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, স্ত্রী গো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার সন্তানদেরকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ, কে ডাক দিয়েছে বাজান? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তাদের সন্তানকে ডাক দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি জাবেরের দুই সন্তান সারা আপনি খাওয়া দাওয়া করবেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জাবেরের দুই সন্তান ব্যতীত ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি কি করবেন না? আপনি খাওয়া দাওয়া করবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই দুই সন্তানের বস্তার সামনে গিয়ে যখন বলতেছে, ও আমার আব্বুরা, ও আমার সন্তানেরা, তোমাদেরকে আমার পেয়ারা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ডাক দিয়েছে। এই কথা বলতে দেরি ছোট বাচ্চাদের মতো হামগুড়ি যখন বস্তার ভিতরে দিতেছে, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বস্তার মুখকে যখন খুলে দিল, তখন ওই দুইটা সন্তান দৌড়ে গিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমরা হাজির হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই নবীর আদর্শ, সেই নবীর মহব্বত আমরা করতে চাই। কথা বলেন ঠিক কিনা?